আসসালামু আলাইকুম দর্শক। নিজের ও পরিবারের ভরণ পোষণ ও খরচ বহনের বিষয়টি খালি চোখে পার্থিব বিষয় মনে হয় আমাদের কাছে, তবে এটি একটি মহান দিনই দায়িত্ব ও কর্তব্য। এর বিনিময়ে আল্লাহ আখিরাতে পুরস্কৃত করবেন। তাই পরিবারের সদস্যদের প্রতি ভরণ পোষণ খরচ করার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করা উচিত নয়। কোরআনে পরিবারের জন্য খরচের আদেশ। অন্যান্য ইবাদত বন্দেগীর মতো কোরআন ও হাদিসে পরিবারের জন্য ব্যয় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নিজের ও পরিবারের জন্য বৈধ রিজিকের সন্ধান করা একজন মুসলিমের ফরজ বা অত্যাবশ্যক দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সন্তানের পিতার উপর সন্তানের মায়ের জন্য অন্য বস্ত্রের উত্তম পন্থায় ব্যবস্থা করা একান্ত দায়িত্ব। সূরা বাকারা আয়াত 233। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মানুষের সর্বোত্তম মুদ্রা সেটি যা সে তার পরিবারের খরচে ব্যয় করে। মুসলিম হাদিস 994। সদকার সওয়াব। অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি তার পরিবারে যে খরচ করে তা ও সদকাস্বরূপ, অর্থাৎ এতেও সে সদকার সওয়াব পাবে। বুখারী হাদিস 4006। পরিবারের লোকজনকে কারো মুখাপেক্ষী না করা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কায় রোগগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচর্যার জন্য আসতেন। আমি বললাম, আমার তো সম্পদ আছে, সেগুলো সব আমি ওসিয়ত করে যাই। তিনি বললেন, না। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, না। আমি বললাম, তবে 1/3। তিনি বললেন, 1/3 করতে পার, 1/3ই বেশি। তোমার সন্তান সন্ততি মানুষের কাছে হাত পেতে ফিরবে এবং দরিদ্র অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যাই তুমি খরচ করবে তাই তোমার জন্য সদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে তাও আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা। তোমার মাধ্যমে অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা কাফির সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। বুখারী হাদিস 4963। ব্যয় ক্ষেত্রে পরিবারের অগ্রাধিকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সদকা হলো যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ। যাদের ভরণ পোষণ তোমার জিম্মায় তাদের আগে দাও, কেননা স্ত্রী বলবে, হয় আমাকে খাবার দাও নয়তো তালাক দাও। গোলাম বলবে, খাবার দাও এবং কাজ করাও। ছেলে বলবে, আমাকে খাবার দাও, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? বুখারী হাদিস 4964। আরেক হাদিসে শিহাব জুহরি রহমাতুল্লাহ মালিক ইবনে আওসের সূত্রে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরে খেজুর বিক্রি করে ফেলতেন এবং পরিবারের জন্য 1 বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন। বুখারী হাদিস 4966। এ থেকে বোঝা যায় পরিবারের জন্য 1 বছরের খাবার সঞ্চয় করে রাখা আমাদের জন্য সুন্নাত। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।